সালাম আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই বন্ধুরা আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি মোটামুটি ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, কথা পরে বলবো, আগে কি করে আপনারা দেখতে থাকেন। আজকে বাজার থেকে ভালো দেখে খাসির মাংস 2 কিলো নিয়ে আসছি। তো ভাবলাম এটা কি দিয়ে খাওয়া যায় খাসির মাংসটা। তাই বন্ধুরা, আমি এটা মানকচুটাকে ভাপিয়ে নিয়েছি। তখন আমি মানকচুটা আগে তেলে ভাজি করব। আমার অনেক ভাইরা, শ্রদ্ধাভাজন অনেক বন্ধুরা, ভাইরা, আমার মুরব্বীরা আমাকে বলেছেন যে জাহাঙ্গীর, তোমার ভিডিও আসে না কেন? আসলে সত্যি কথা, যখন আমি গ্রামে কাজ করি তখন আমি ভিডিও রাত করলেও বানাই। যখন আমি বাইরে কাজে যাই তখন আমি ভিডিও বানাই না। এই কথাটা আমি অনেক ভিডিওতে আমার বলছি যে আমার পেট আছে, আমি কর্ম করে খেতে হবে। আর যখন আমি কাজ থেকে টাকা পাইলে আপনাদেরকে ভিডিও বানাই, আমি দেখাবো, ভিডিও বানাই দেখাই আপনাদেরকে। তো যেহেতু আমি দূরে চলে গেছি, যে গ্রামে গেছি ওই গ্রামে আপনার কারণ নাই, মোবাইল চার্জ দেওয়া যায় না, তো ওই আরও নেট পাওয়া যায় না। তো ওইখান থেকে আমার বাসাতে আসতে 20 কিলো 25 কিলো দূর, গাড়ি পাওয়া যায় না, তার জন্য বাসায় আসতে পারিনি, ভিডিও অনেকদিন বানাতে পারিনি। তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। আপনারা আমার ভিডিওটা দেখবেন, আপনাদের মনে আমাকে ভালোবাসার ডেলিভারি বলক হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আমাকে আপনাদের মনে জায়গা দিবেন। এই জন্য আপনাদের কাছে আমি বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শক বন্ধুরা। আমার সিদ্ধ করা যেই মান কচুটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিব বন্ধুরা। বন্ধুরা, আমি ম্যারিনেট করা মটনটা, খাসির মাংসটা আর কি, আমি এটাকে এখন কষিয়ে নিব। তিনটি তেজপাতা, 3টি কাঁচামরিচ, শুকনা মরিচ, সরি, 3টি শুকনা মরিচ আপনারা দেখতে পাচ্ছেন। পুরনে দিয়ে দিব অল্প জিরার গুঁড়ো,
এখন দিয়ে দিব আমি মেরিনেট করা মটনটা। বন্ধুরা, আমি যে জায়গাতে কাজে গেছিলাম ওইখানে আমার এক বন্ধু আছে, আমার সাথে কাজ করে। উনি বললো, ভাই আপনি এটা পাটনিয়া খাসি, আপনি এই মাংসটা নিয়ে যান, খুব ভালো হবে। তখন আমাকে উনি কী করলো, আমি যখন 1 কেজি নিয়েছি, উনি আমাকে আর কেজি গিফট দিছে। আমার বন্ধুকে আমার ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ জানাই, ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমার বন্ধুকে। যাই হোক বন্ধুরা, আপনারা আমার প্রতি মনে কষ্ট নেবেন না। আমি বারবার বলেছি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বন্ধুরা, আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, এত কষ্ট করে বন্ধুরা ভিডিও বানায়, আপনারা তো দেখতে পাচ্ছেন। যাই হোক, আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর অনেক বন্ধুরা আপনারা দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইবার করে নিচ্ছেন, আপনারা সাবস্ক্রাইবার করে নেবেন। যাই হোক, আমি আন্তরিকভাবে দুঃখিত, অনেকদিন আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই। এই জন্য আমি বারবার আপনার কাছে ক্ষমা দৃষ্টি প্রার্থনা করি।
অনেক বন্ধুরা আপনারা মানকচু অনেক বন্ধুরা অথবা খেতে চান না। আপনারা অনেকজনে মনে করে যে মানকচুটা খেলে যে আপনার গলা ধরে, হাত চুলকায়। আমি বলবো কিচ্ছু হবে না এগুলা। যে মানকচুটা আপনার উপরে থাকবে, অর্থাৎ ভিজা মাটিতে থেকে যেটা কাঠ মাটিতে শক্ত মাটিতে থাকবে, সেটা আপনাকে হাত চুলকাবে না, আপনার গলা ধরবে না। আর যেটা আপনার বর্ষার মৌসুমে আসে, বর্ষার মৌসুমে আপনার যেটা হয় পানিতে অথবা ওই জায়গাটা ডুবে থাকে, ওই কচুটা আপনার হাত চুলকায়, ওটা খাওয়া যায় না। ওটা খেতে হলেও একটু পয়সা আছে, তারপরও এটা বেশি চুলকাইলে এটা খাওয়া যায় না। যাই হোক বন্ধুরা, এখন যেহেতু শীতের সিজন আছে আপনাদের, এখন যখন সামনে শীতকাল এসে গেছে প্রায়, তো আপনারা এখন এই শীতকালে আপনারা কি করবেন, আপনারা ওই মানকচুটা যদি আংশিক একটু হাতে দেখেন আপনাদের চিনচিন করে, তাহলে আপনারা ভাবতে হবে কি, আপনারা সিদ্ধ করার সময় 4টে আম পাতা দিয়ে দিবেন। 4টে আম পাতা দিয়ে দিলে হবে। ভাপ দিয়ে নামাবার পরে আম পাতা 4টে দিয়ে আর চুলকাবেন, আমি গ্যারান্টি দিলাম। কিন্তু কি, মানকচুটা বন্ধুরা অনেক সুস্বাদু খাবার। কিন্তু আমি সবসময় বলি যে ভালোবাসা ডেলিভারি আঙ্গুল চেটে খাওয়ার মতো করে ভিডিও বানায়। আসলে এটা সত্যি। এটা আপনার অনেকে বলে ভাই কীভাবে রান্না করেন, আসলে কারো হাতে জোশ থাকে রান্নার, আর কারো হাতে থাকে না। এটা সব সৃষ্টিকতার থেকে এগুলো। অনেকে এত হাই পাই করে রাঁধে কিন্তু সুস্বাদু হয় না। অনেকে কিন্তু হাত দিয়ে রাঁধলেও কিন্তু খুব সুস্বাদু হয়, যেটা আমি আগের সময় মুরব্বীদের থেকেও শুনেছি, দাদিদেরকে দেখেছি, প্রভুদেরকেও দেখেছি। যাও, আপনারা বন্ধুরা এইভাবে আপনারা প্রসেসিং করে রাঁধবেন, মানকচু খুব সুস্বাদু হবে। এখন আর ডাকনা দেবো না বন্ধুরা, আপনারা দেখছেন আমি ডাকনা দিয়েছি, এখন অনেকগুলো পানি উঠছে, অনেক পানি হয়ে গেছে মাংসের থেকে। তাই এখন আর পানি দিব না বন্ধুরা, ভালো মতো কষাই নেব। যত কষাই নিব তত সুস্বাদু হবে রান্না। আপনার যে কোনো মাংসকে যত কষাবেন তত সুস্বাদু হবে। মাংসটা একটা সুস্বাদু সেন্ট আরও বাড়াবার জন্যে আমি একটু করে রাঁধুনি গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারা বন্ধুরা দেখতে থাকেন ভালোবাসা ডেলিভারি ব্লগ। ধামাকা সুস্বাদু রান্না করে আপনাদেরকে উপহার দিচ্ছি আজকের ভিডিওটা। যেহেতু এতদিন আপনাদেরকে আমি ভিডিও উপহার দিতে পারিনি, আজকে ধামাকা ভিডিও উপহার দিচ্ছি বন্ধুরা আপনাদের। আপনারা শুধু দেখতে থাকেন বন্ধুরা।
আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব দুরন্ত একটি রান্না হচ্ছে আজকে। খুব ধামাকা রান্না, খুব সুন্দর একটি কালার আসছে, খুব সুন্দর করে কষানো হয়ে গেল। তখন বন্ধুরা আমি দিয়ে দিব ভেজে রাখা মানকচুটা। বন্ধুরা আপনারা আমার সাথে সাথে রান্না শুরু করে দেন বন্ধুরা। হাত চেটে খাবেন, হাত চেটে খাবেন। আপনারা আসেন, আপনারাও খাবেন। আপনারা আমার সাথে ঘরে রান্না শুরু করে দেন বন্ধুরা। আর কমেন্ট করে বলবেন আপনারা কে কে মানকচু দিয়ে মটন খেয়েছেন, খাসির মাংস। আর একবার চাপা দিয়ে দিব বন্ধুরা। সব মশলা যেহেতু মানকচুর ভিতরে অ্যাডজাস্ট হয়ে যায়। أشهد أن محمدا رسول الله أن محمدا رسول الله حي على الصلاة পাশে মসজিদ আছে, আজান দিচ্ছে।
যাই হোক বন্ধুরা, আমার ভালোবাসা ডেলিভারি ব্লগকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, যেহেতু আপনাদের মনে আপনাদের হৃদয়ে আপনাদের মনে ভালোবাসার ডেলিভারি ব্লগ জায়গা করে নিতে পারে। আর আপনাদের ভালোবাসার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ভিডিও আগামীতে আপনাদের সামনে আরও আমি নিয়ে আসতে চাই। আপনারা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইবার করে নেবেন। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুস্বাদু একটি কালার আসছে। আমার রান্নাটা হয়ে গেছে। মাংসগুলো খুব মোমের মতো গলে গেছে, মটনগুলো। তার সাথে সাথে কচুগুলো খুব মোমের মতো গলে গেছে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন মোমের মতো গলে গেছে। যাই হোক বন্ধুরা, আমার রান্না করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুস্বাদু একটি কালারও আসছে।
যাক আপনারা বাসায় রান্না করে খাবেন। যাক বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবসময় বলি সবাই আপনারা ভালো থাকবেন। আপনারা ভালো থাকলে পরিবাররা ভালো থাকবে, সন্তানরা ভালো থাকবে। হয়তো আমি আপনাদের সন্তানের মতন, কারো ভাইয়ের মতন, কারো বোনের মতন, কেউ কেউ আমার বোনের মতন, আমিও তাদের ভাইয়ের দাদার মতন, ভাইয়ের মতন, কারো সন্তানের মতন। যা হোক বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা অনেক ধৈর্য করে দেখছেন, তার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতার মাধ্যমে ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। সবাইকে টাটা বন্ধুরা। নেক্সট ভিডিও আপনার সাথে দেখা হবে। সিলেট ভালোবাসার ডেলিভারি বলো। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।